দ্বিতীয় দিনে বোলিং হোক কিংবা ব্যাটিং, বাংলাদেশকে হারালো পাকিস্তান। শেষ বিকালে বাংলাদেশ বোলারদের বাজে বোলিং, মাঠে খেলা দেখতে যাওয়া নয়া সভাপতি তামিম ইকবাল বাংলাদেশ বোলারদের ধুয়ে দিয়ে একই মন্তব্য করলেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম টেস্টের প্রথম দিনে কি ঝলমলে শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেনের 50 এবং মুশফিকুর রহিমরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এক কথায় প্রথম দিনটা নিজেদের দখলে নিয়েছিল টাইগাররা। 301 রান আর 4 উইকেটে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই খেল হারালো বাংলাদেশ। শুরুতে এদিন লিটন কুমার দাস 33 রানের সাজঘরে ফিরলেন। জন্মদিনে মুশফিকুর রহিম 50-র পরে ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে এরপর লো অর্ডার ব্যাটার মেহেদী হাসান মিরাজরা যোগ্য সঙ্গী দিতে পারলেন না। মেহেদী হাসান মিরাজ ফিরলেন 10 রানে। জন্মদিনে মুশফিকুর রহিমের ইনিংসটি শেষ পর্যন্ত থেমেছিল 179 বলে 71 রানে। এরপরেই ছন্দ পতন ছিল বাংলাদেশের। তবে বোলার হয়েও কিছুটা প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে শেষ পর্যন্ত তাইজুল ইসলাম 17, তাসকিন আহমেদ যখন 28 রানের সাজঘরে ফিরলেন, 117 ওভার আর 1 বল সব কয়টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ গড়তে পেরেছিল 413 রান। প্রথম ইনিংসে বোলিং এর মতো ব্যাটিং ও দাপট দেখাচ্ছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে হাসান আওয়াজ ও ইমামুল হক রীতিমতো বাংলাদেশ বোলারদের শাসিয়েছিলেন। তবে পাকিস্তানের দলীয় রান যখন ছিল 106, তখনই ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ইমামুল হককে ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ইমামুল হক করেছিলেন 45 রান। এরপরে আর পাকিস্তানকে কে ঠেকায়, বাংলাদেশের বোলারদের তুলোধনা করলেন। যেন একটি উইকেট পেতে মরিয়া হয়ে উঠেছিল টাইগার পেস বোলার থেকে স্পিনাররা। শেষ বিকালে যেন প্রতিরোধ আরো গড়ে তুলেছিলেন পাকিস্তানের এই দুই ব্যাটার। আব্দুল্লাহ ফয়সাল এবং হাসান আওয়াজ রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 46 ওভার 179, 1 উইকেট হারিয়ে, যেখানে আজান ওয়াজ 85 রানে অপরাজিত আছেন, আব্দুল্লাহ ফয়সাল 37 রানে অপরাজিত আছেন। এখনো বাংলাদেশের থেকে 234 রানে পিছিয়ে আছে পাকিস্তান। তাই বলাই চলে দ্বিতীয় দিনে বাংলাদেশকে ব্যাটিং হোক কিংবা বোলিং, পাকিস্তান রীতিমতো দিনটাই হারিয়ে দিল। এদিন অবশ্য বাংলাদেশের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন নয়া বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশ বোলাররা যেভাবে বল করেছে সত্যি এটা প্রত্যাশা নয়, তবে বাংলাদেশি বোলারদের কাছ থেকে আরো ভালো পারফরমেন্স আশা করেছিলাম। তবে এই টেস্টটা বাংলাদেশ আরো ঘুরে দাঁড়াবে, এমনটাই মন্তব্য করেন তামিম ইকবাল।